আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের তোমাদের যে র্যাপিড রিডার রয়েছে সেখান থেকে আমরা শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট এই গল্পটি লাইন বাই লাইন আমরা বাংলায় পড়ব। তো দেখো, অ্যাজ ইউ লাইক ইট এটা তোমাদের এখানে স্টোরি আকারে আছে, অর্থাৎ গল্প হিসেবে আছে। এটা শেক্সপিয়ারের লেখা একটা নাটক বা ড্রামা। তো এখানে যেভাবে গল্প হিসেবে দেওয়া আছে আমরা গল্পটা পড়বো এবং পরে আমরা এর থেকে যে এমসিকিউ গুলো তোমাদের এক্সামে আসবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেরি না করে চলো আজকে ক্লাস স্টার্ট করছি। এটা হচ্ছে চ্যাপ্টার 2 তে কি আছে দেখো, দ্য স্টোরি বিগিনস অ্যাট আ টাইম। দ্য স্টোরি গল্পটি বিগিনস মানে শুরু হয়, অ্যাট আ টাইম একটা সময়, when যখন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড, ফ্রান্স বিভক্ত হয়েছিল ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। প্রভিন্সেস কাকে বলা হয়, হচ্ছে ছোট রাজ্য বা প্রদেশ, অথবা ডিউকডমস মানে হচ্ছে ডিউকের শাসনাধীন ছোট রাজ্য। এইভাবে বিভক্ত হয়েছিল যখন ফ্রান্স, সেই সময় এই গল্পটা শুরু হয়। ইন ওয়ান সাচ প্রভিন্স, এই ধরনেরই একটা ছোট প্রদেশে, দেয়ার ওয়াজ আ ইউজারপার, সেখানে ছিল একজন ইউজারপার মানে বিনা অধিকারে জোর করে দখল করে নেয় যে, তাকে বলা হয় ইউজারপার। এরকম একজন ছিলেন, হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক। হু হ্যাড ডিপোজড, যিনি কি করেছিলেন, ডিপোজড মানে পদচ্যুত করা, পদচ্যুত করেছিলেন, অ্যান্ড ব্যানিশড এবং নির্বাসিত করেছিলেন, হিজ এল্ডার ব্রাদার তার বড় ভাইকে, দ্য লফুল ডিউক মানে আইনসম্মতভাবে যিনি ডিউক, অর্থাৎ বৈধ ডিউককে তিনি পদচ্যুত করেছিলেন এবং নির্বাসিত করেছিলেন। নেক্সট, দ্য ডিউক হু ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম। দ্য ডিউক সেই ডিউক, হু ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে মানে যিনি বিতাড়িত হয়েছিলেন, ফ্রম হিজ কিংডম তার রাজত্ব থেকে, বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার তার ছোট ভাইয়ের দ্বারা। তাহলে যিনি, যে সেই ডিউক যিনি তার ছোট ভাইয়ের দ্বারা তার রাজত্ব থেকে বিতাড়িত হয়েছিলেন, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। এখানে রিটায়ার্ড মানে সে ছিলেন, রিটায়ার্ড মানে অ্যাকচুয়ালি অবসর গ্রহণ করা, তো অবসর গ্রহণেরই মতন, কারণ তাকে ওখানে নির্বাসন দেওয়া হয়েছে। তো সেখানে তিনি ছিলেন কোথায়, টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে, অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। ফেথফুল হচ্ছে বিশ্বস্ত, ফলোয়ার্স হচ্ছে অনুগামী, তাহলে তার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে নিয়ে সেখানে তিনি ছিলেন। দিস পিপল সুন গট অ্যাকাস্টমড, এই মানুষেরা সুন তাড়াতাড়ি, গট অ্যাকাস্টমড অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, এই যে জঙ্গলের লেজি লাইফ হচ্ছে অলস জীবন, অর্থাৎ এখানে জঙ্গলের সাধারণ জীবনে তারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ আ কোর্ট। দে ফেল্ট ইট তারা এটা অনুভব করেছিলেন, টু বি মোর রিল্যাক্সিং অনেক বেশি আরামদায়ক, দেন দ্য লাইফ অফ আ কোর্ট এই যে প্রাসাদের যে জীবন তার থেকে এই জীবনটা অনেক বেশি আরামদায়ক, এটা তারা অনুভব করেছিলেন। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, তারা যেন জীবন কাটাচ্ছিলেন কার মতো, রবিনহুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিনহুডের মতো। দেখো, পুরাতন কালে রবিনহুড তিনি জঙ্গলে বসবাস করতেন, ইংল্যান্ডের ছিলেন তিনি, ইংল্যান্ডের কোনো এক বনে তিনি বাস করতেন বলে মনে করা হয়, এবং তিনি গরিবদের সাহায্য করতেন। তো এই রকম রবিনহুড হিসাবে তারা বসবাস করছেন এরকম তাদের মনে হচ্ছিল। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথস কেম অ্যান্ড স্পেন্ট দেয়ার লেজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, এবং এই জঙ্গলে মেনি নোবেল ইউথস অনেক মহান যুবকেরা কেম এসেছিল, অ্যান্ড স্পেন্ট এবং কাটিয়েছিল, দেয়ার লেজার টাইম তাদের অবসর সময়, অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ মানে যেমনটি তারা কাটিয়েছিল, তাদের যে স্বর্ণযুগে যেমন ভাবে কাটিয়েছিল ঠিক তেমন ভাবে তারা তাদের জীবনটা এখানে কাটিয়েছিল। ইন সামার গ্রীষ্মের সময়, দে টুক রেস্ট তারা বিশ্রাম নিত, আন্ডার দ্য শেড, আন্ডার হচ্ছে নিচে, দ্য শেড ছায়ায়, কিসের, অফ দ্য ট্রিজ গাছের ছায়ায় তারা বিশ্রাম নিত, ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার, ওয়াচিং মানে দেখতে থাকা, দেখতে থাকতো কি, দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার, ফরেস্ট ডিয়ার হচ্ছে জঙ্গলের যে হরিণেরা, তারা যে
প্লেফুল অর্থাৎ তারা যে প্রাণোচ্ছল ভাবে থাকতো, তাদের সেই স্পোর্টস খেলাধুলা, এইটা দেখতে দেখতে গাছের ছায়ায় বিশ্রাম নিত। They even felt sad that they had to kill those deer for food. They even felt sad. তারা এমনকি দুঃখও পেত, কি জন্য? দ্যাট যে দে হ্যাড টু কিল, তাদেরকে মারতে হতো, দোজ ডিয়ার, সেই হরিণদেরকে, ফর ফুড, খাবারের জন্য। অর্থাৎ তারা সেই খাওয়ার জন্য সেই হরিণদেরকে শিকার করতো, তো সেই জন্য তাদের আবার দুঃখও হতো। ইন উইন্টার, শীতের সময়, ওয়েন দ্য কোল্ড উইন্ড ব্লু, যখন দ্য কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস, ব্লু মানে বইছিল, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, সেই ডিউক সাফার্ড হচ্ছে ভুগেছিলেন, ফ্রম কোল্ড ঠান্ডায় ভুগেছিলেন, বাট সেড কিন্তু বলেছিলেন, দিস চিলিং উইন্ডস, এই যে কনকনে বাতাস, হুইচ ব্লো আপন মাই বডি, যেটা আমার শরীরের উপর দিয়ে বইছে, আর ট্রু কাউন্সিলার্স, এরাই হচ্ছে সঠিক কাউন্সিলার্স, হচ্ছে পথ প্রদর্শক। যে ডু নট ফ্ল্যাটার, তারা প্রতারণা করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, রিপ্রেজেন্ট তুলে ধরে, ট্রুলি সত্যি সত্যি তুলে ধরে, টু মি আমার কাছে, মাই কন্ডিশন আমার অবস্থা আমার কাছে তুলে ধরে, অ্যান্ড দো এবং যদিও, দে বাইট শার্পলি, যদিও তাদের কি তীক্ষ্ণ কামড়, তার মানে ঠান্ডা বাতাস যখন গায়ে, প্রচন্ড যখন ঠান্ডা পড়ে, আমাদের ঠান্ডা বাতাস গায়ে লাগলে কি হয়, মনে হয় না যেন কেটে যাচ্ছে ঠান্ডায়, তো সেই রকম বলছে যে ঠান্ডা বাতাস যদিও এটা কি বাইট শার্পলি, তীক্ষ্ণভাবে কামড় দেয়, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ keen as that of unkindness and ingratitude. Their tooth, তাদের দাঁত, is nothing like as keen, এতটাই প্রখর নয়, কাদের মতো? যে unkindness মানে যারা নির্দয়, and ingratitude অকৃতজ্ঞ, তাদের মতো এত প্রখর নয়। He remarked, তিনি মন্তব্য করেছিলেন, that যে men might say, মানুষের অবশ্যই বলা উচিত, এগেনস্ট অ্যাডভার্সিটিস, কিসের বিরুদ্ধে? প্রতিকূলতার বিরুদ্ধে, বাট কিন্তু দেয়ার আর সাম ইউজেস অফ আ পয়জনাস টোড, কিন্তু সেখানে কিছু ব্যবহার রয়েছে, কিসের? পয়জনাস টোড মানে বিষাক্ত ব্যাঙ, তারও কিন্তু ব্যবহার রয়েছে। তাই মানুষের উচিত কিছু বলা, কিসের বিরুদ্ধে? প্রতিকূলতার বিরুদ্ধে, কিন্তু কখনো কখনো কি পয়জনাস টোড মানে বিষাক্ত ব্যাঙও কোনো উপকারে আসে, প্রতিকূল পরিস্থিতিও অনেক সময় দরকার, সেটাই এখানে বোঝাতে চেয়েছেন। ইন দিস ওয়ে দ্য ডিউক, এইভাবেই ডিউক ড্রু লেসন্স ফ্রম নেচার, তিনি ড্রু মানে এখানে শিখেছিলেন, লেসন্স মানে অনুশীলনী বা শিক্ষা পেয়েছিলেন, ফ্রম নেচার প্রকৃতি থেকে, অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং তিনি যেন শুনতে পেয়েছিলেন, টাংস ইন ট্রিজ মানে গাছেদের কথাও শুনতে পেয়েছিলেন, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, এই যে বয়ে যাওয়া নদী, তার মধ্যে দিয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন, এখানে বুকস মানে সেখানে পড়তে পেরেছিলেন, সেটাই বোঝানো হচ্ছে। সার্মনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং, মানে পাথরের মধ্যেও যেন উপদেশ, সার্মনস পেয়েছিলেন, গুড ইন এভরিথিং সব কিছুর মধ্যেই তিনি ভালো কিছু পেয়েছিলেন, সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে কি হলো, যে তিনি লক্ষ্য করেন যে গাছেরও কণ্ঠস্বর আছে, লেসন্স ফ্রম নেচার মানে তিনি শিক্ষা পেয়েছিলেন প্রকৃতি থেকে, হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, গাছের কথা বলে, গাছের কণ্ঠস্বর আছে, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, এখানে বলা হচ্ছে যে যে বয়ে চলছে যে নদী, সেই নদীরও কি রয়েছে, নদীর থেকেও শিক্ষার কিছু আছে, জ্ঞানের উৎস নদী। সার্মনস ইন স্টোনস, পাথরেও রয়েছে কি, পাথর থেকেও পাওয়া যাচ্ছে উপদেশ, অ্যান্ড গুড ইন এভরিথিং সব কিছু থেকেই ভালো কিছু পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি যে রাজপ্রাসাদে ছিলেন সেখানকার থেকেও এই যে ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে আরো রিল্যাক্সে তিনি রয়েছেন, এইগুলোর মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। নেক্সট, দ্য ব্যানিশড ডিউক হ্যাড আ ডটার, এই যে নির্বাসিত ডিউক তার একটা, হ্যাড আ ডটার মানে তার একটা মেয়েও ছিল, নেমড রোজালিন্ড, তার কি নাম? কি? রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতো, শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, শি ওয়াজ অলসো থ্রোন আউট মানে তাকেও বার করে দেওয়া হয়েছিল, অফ দ্য ডিউকডম সেই ডিউকডম থেকে, বাট কিন্তু, শি স্টিল রিমেইনড সে তখনও ছিল, ইন দ্য প্যালেস সেই প্রাসাদে, বিইং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, কি হয়ে? সেই সঙ্গী হয়ে, অফ সিলিয়া সিলিয়ার সঙ্গী হয়ে, সিলিয়াটাকে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, এই যে বর্তমান এখন যে ডিউক আছে সেই ডিউকের মেয়ে হচ্ছে সিলিয়া। রোজালিন্ড
যে রাজাকে বা যে ডিউককে নির্বাসিত করা হয়েছিল তার মেয়ে হচ্ছে রোজালিন্ড। যেহেতু রোজালিন্ড এবং সিলিয়া দুই বন্ধু, সিলিয়া হচ্ছে যে এখন বর্তমান যিনি ডিউক আছেন তার মেয়ে, তাহলে তার বন্ধু হওয়ার কারণে রোজালিন্ড কিন্তু সেই প্যালেস বা প্রাসাদে এখনো রয়েছে। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two sisters. The discord মানে হচ্ছে এই যে বিবাদ, discord মানে বিবাদ বা ঝামেলা, বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, এই ডিউক এবং তার ভাইয়ের মধ্যে যে ঝামেলা, ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট, কোনো ক্ষতি করতে পারেনি বা তার প্রভাব পড়েনি দ্য ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের মধ্যে, বিটুইন দ্য টু সিস্টার্স, এই যে দুই বোনের বন্ধুত্ব, তার উপর কোনো প্রভাব পড়েনি। ইনফ্যাক্ট এমনকি সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড, সিলিয়া চেষ্টা করতো রোজালিন্ডকে বোঝাবার চেষ্টা করতো, ওয়েন এভার শি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার, যখনই শি বিকেম স্যাড, সে দুঃখ পেত, থিঙ্কিং অফ হার ফাদার, তার বাবার কথা চিন্তা করে যখনই সে দুঃখ পেত, সিলিয়া কিন্তু তাকে বোঝাবার চেষ্টা করতো, রোজালিন্ডকে বোঝাবার চেষ্টা করতো। ওয়ান ডে, একদিন, ওয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড, যখন সিলিয়া টকিং টু রোজালিন্ড, রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, মানে সে যে স্বাভাবিকভাবে যেরকম কথাবার্তা বলে থাকে সেইভাবে, আ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ, একজন দূত এসে কি করলো, কেম আসলো, উইথ দ্য নিউজ, খবর নিয়ে। কি খবর? দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ, সেখানে একটা রেসলিং ম্যাচ হবে। রেসলিং হচ্ছে মল্লযুদ্ধ, কুস্তি সেখানে হবে। অ্যান্ড দে কুড গো অ্যান্ড ওয়াচ, তারা যেতে পারে এবং দেখতে পারে, দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা চায়। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া রাজি হয়েছিল যাওয়ার জন্য, থিঙ্কিং দ্যাট, এটা ভেবে যে ইট উড অ্যামিউজ রোজালিন্ড, এটা রোজালিন্ডকে আনন্দ দেবে বা খুশি করবে, সেটা ভেবে। যেহেতু রোজালিন্ড তার বাবার কথা মনে করে দুঃখ পায়, তখন সিলিয়া ভাবলো যে না, যাওয়া যাক, তাহলে রোজালিন্ডের একটু ভালো লাগবে। ডিউরিং দোজ টাইমস, সেই সময়ে রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেস, সেই সময় রেসলিং ম্যাচ, যে মল্লযুদ্ধ বা কুস্তি, সেটা হচ্ছে কারা দেখতো, ভিউড বাই নোবেল লেডিস, মহান মহিলারা, নারীরা দেখতো, অ্যান্ড প্রিন্সেস, রাজকুমারীরা দেখতো। কিসের জন্য? বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, এটা রাজপুত্রদের একটা প্রিয় একটা খেলা, এটা হচ্ছে রেসলিং, সেটা তখনকার সময়ের যারা প্রভাবশালী বা মহান আর কি মহিলারা এবং কুমারীরা তারা দেখতো। বাট হিয়ার, কিন্তু এখানে, দে থট, তারা ভাবলো, দ্যাট, যে দে উড ফেস আ ট্র্যাজেডি, মানে তারা এখানে একটা করুণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অ্যাজ আ প্র্যাকটিসড রেসলার, কেমন কি একজন প্র্যাকটিস মানে এখানে পাকাপোক্ত, মানে যে কি অনুশীলন করেছে, এইরকম একজন মল্লযোদ্ধার সঙ্গে কি হবে, ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান, তার সঙ্গে একজন অনভিজ্ঞ যুবকের লড়াই করতে হবে বা যুদ্ধটা করতে হবে, ফাইট করতে হবে। সেই জন্য কি একটা খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অর্থাৎ এখানে যে অনভিজ্ঞ যুবক সে হেরে যেতে পারে। ওয়েন দ্য ডিউক স, যখন ডিউক দেখেছিলেন, দ্যাট, যে বোথ দ্য লেডিস, দুজন সেই যে লেডিস অর্থাৎ দুই বোনই, হ্যাজ কাম টু ওয়াচ, এসেছিল দেখতে, সাচ অ্যান আনইভেন ম্যাচ, এই ধরনের একটা অসম একটা ম্যাচ দেখতে, বিটুইন আ প্র্যাকটিস রেসলার অ্যান্ড আ ইয়াং ম্যান, একটা পাকা একজন মল্লযোদ্ধা এবং একটা অনভিজ্ঞ একজন যুবক, মানে তাদের মধ্যে যে এই একটা অসম একটা ম্যাচ দেখতে এসেছিল, এটা যখন ডিউক দেখলেন, দ্য ডিউক আস্কড দেম, তখন ডিউক তাদেরকে বললেন, টু ডিসুয়েড দ্য ইয়াং ম্যান ফ্রম ফাইটিং, ডিসুয়েড মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকতে বলো ওই ইয়াং ম্যানকে, যুবকটাকে, ফ্রম ফাইটিং অর্থাৎ লড়াই থেকে বিরত থাকতে বলো, তা না হলে সে হেরে যেতে পারে বা হেরে যাবে, এটা বলার জন্য বললো কাকে, সিলিয়াকে এবং রোজালিন্ডকে। অ্যাট ফার্স্ট, প্রথমত, সিলিয়া ট্রাইড টু রেসিস্ট দ্য ইউথ, সিলিয়া চেষ্টা করেছিল, রেসিস্ট মানে হচ্ছে প্রতিহত করা, দ্য ইউথ সেই যুবককে, ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, কিসের থেকে, টেকিং আপ নেওয়া, এই ধরনের একটা অসম একটা চ্যালেঞ্জ নেওয়ার থেকে বিরত থাকার জন্য প্রথমে সিলিয়া চেষ্টা করলেন, যে এরকম বলে চেষ্টা করলেন কাকে, সেই যুবককে, যে সে যাতে এটা থেকে বিরত থাকে। অ্যান্ড দেন, এবং তারপর, রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস, রোজালিন্ড তার সেই কাইন্ড ওয়ার্ডস মানে তার সেই নরম সুরে তখন সে বলল, ট্রাইড মানে চেষ্টা করলো, টু চেঞ্জ হিজ মাইন্ড,
তার মন পরিবর্তন করতে, অর্থাৎ সেই যুবকের মন পরিবর্তন করতে, ফ্রম দ্য এনসুইং ফাইট, সেই যে আসন্ন লড়াই, সেই লড়াই থেকে তার মনটা যাতে পরিবর্তন হয়ে যায় সে নরম সুরে তাকে বোঝানোর চেষ্টা করলো। বাট কিন্তু আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, কিন্তু আফটার হিয়ারিং শোনার পরে দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, এই যে নারীদের অনুরোধ সেটা শোনার পর দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড, সেই যুবক হয়ে গিয়েছিল আরো মোর ডিটারমাইন্ড, আরো দৃঢ় প্রতিজ্ঞ, টু প্রুভ, প্রমাণ করতে, হিজ ভেলার, তার সাহস, ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ, সেই সুন্দরী মহিলাদের সামনে, তার নারীদের সামনে তার নিজের সাহস সেটা দেখানোর জন্য সে আরো দৃঢ় প্রতিজ্ঞ হলো। হি রিফিউজড টু লিসেন, সে প্রত্যাখ্যান করলো শুনতে, টু দেম, তাদের কথা তখন সে শুনলো না। বাট কিন্তু হি সেড, সে বলেছিল, ইন সাচ আ গ্রেসফুল ম্যানার, এমন চমৎকার ভাবে বলল, দ্যাট যে বোথ দ্য লেডিজ, দুজন নারী, বিকেম মোর কনসার্নড অফ হিম, সেই দুই রমণী বা দুই নারী তার সামনে কি তার ব্যাপারে আরো কনসার্ন মানে আরো আগ্রহী হয়ে উঠলো। হি সেড, সে বলেছিল, আই এম সরি টু ডিনাই, আমি মানে অস্বীকার করতে দুঃখিত, সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং, এই যে সুন্দর এবং সুশ্রী সুন্দর মহিলাদের বা নারীদের কথা না রাখতে পারার জন্য আমি দুঃখিত, আবেদনে না সাড়া দেওয়ার জন্য আমি দুঃখিত, এই কথা সে বলল। হি অলসো সেড, সে আরো বলেছিল, দ্যাট যে হি উড লাইক দ্য লেডিজ, মানে সে চায় সেই নারীদেরকে টু উইশ ফর হিম, যেন তার জন্য প্রার্থনা করে। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, এবং যদি হি ওয়াজ ডিফিটেড মানে সে পরাজিত হয়, হি উড নট বি অ্যাশেমড, মানে সে লজ্জিত হবে না। অ্যান্ড এবং ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, এমনকি যদি সে মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান, সেখানে কেউই নেই, টু ল্যামেন্ট ফর হিম, তার জন্য দুঃখ প্রকাশ করার মতো, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তো বললো যে কি, আমি আপনাদের মতো সুন্দর রমণীদের কথায় সাড়া না দিতে পারার জন্য দুঃখিত, পারলে আমার জন্য প্রার্থনা করুন, যদি আমি পরাজিত হই তাহলে আমার দুঃখ নেই, এমনকি আমি যদি মারাও যাই তাহলে এই পৃথিবীতে আমার জন্য অনুশোচনা করার মতো বা দুঃখ পাওয়ার মতো কেউ নেই। হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ অনলি এ পার্সন, যে কিনা শুধু একজন ব্যক্তি, হু ফিল্ড আপ আ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, সে ফিল্ড আপ পূরণ করে আছে একটা জায়গা, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে একটা জায়গা পূরণ করে রয়েছে। অ্যান্ড ইট উড বি বেটার সাপ্লাইড ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, এবং এটা বেটার সাপ্লাইড মানে এটা বেশি ভালো হবে, ইফ যদি হি ভ্যাকেটেড হিজ স্পেস, সে জায়গাটি ছেড়ে দেয়, তার মানে সে যদি মারা যায় তাহলে ভালোই হবে, সে শুধুই যেন পৃথিবীতে জায়গা দখল করে রয়েছে, এই কথাটা সে সঙ্গে। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান, সেই মল্লযুদ্ধ শুরু হয়েছিল। সিলিয়া উইশড দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, সিলিয়া তখন প্রার্থনা করলো বা ইচ্ছে প্রকাশ করলো, দ্যাট যে দ্য ইউথ উড নট বি হার্ট, যেন এই যুবক কোথাও, ডিউরিং দ্য বাউট মানে এই উপলক্ষে, অর্থাৎ এই যে মল্লযুদ্ধের কারণে তার জন্য কোনো হার্ট বা সে যেন কোনো আঘাত না পায়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড আরেকটু মানে তার জন্য একটু বেশি উদ্গ্রীব ছিল, বেশি সচেতন ছিল। শি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম, শি হ্যাড অ্যান ইনক্লিনেশন মানে তার একটা পছন্দ ছিল, ইনক্লিনেশন হচ্ছে পছন্দ, টুয়ার্ডস হিম তার প্রতি, অর্থাৎ তাকে পছন্দ করতো। বিকজ শি ফেল্ট পিটি, সে অনুশোচনা বা এখানে পিটি বলতে সহানুভূতি তার জন্য হচ্ছিল, ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, তার যে ফ্রেন্ডলেস কন্ডিশন মানে তার যে কেউ নেই এই অবস্থার জন্য তার প্রতি সহানুভূতি হচ্ছিল। ইট সিমড দ্যাট, এটা মনে হচ্ছিল যে শি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, যে শি হ্যাড অলমোস্ট মানে সে যেন মনে হয় অলমোস্ট ফলেন মানে পড়ে গেছেন, ইন লাভ ফর হিম মানে তার প্রেমে পড়ে গেছে, এইরকম তার মনে হচ্ছিল। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট, যা ইন্সপিরেশন অনুপ্রেরণা যেটা দ্য ইউথ সেই যুবক গট পেয়েছিল, ফ্রম দ্য লেডিস সেই মহিলাদের থেকে বা সেই নারীদের থেকে যে অনুপ্রেরণা পেয়েছিল, ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম, সেটা তার জন্য একটা আশ্চর্যের ছিল এবং আশ্চর্যজনকভাবে তা কাজ করেছিল। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, এবং সে ডিফিটেড পরাজিত করেছিল হিজ অপোনেন্ট তার বিরোধীকে, ইন সাচ আ ওয়ে এমনভাবে, দ্যাট যে ফর সাম টাইম কিছুক্ষণের জন্য, হি কুড নট ইভেন টক এমনকি সে কথাও বলতে পারেনি। দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ ভেরি প্লেজড,
এই যে ডিউক ফ্রেডারিক তখন কি ওয়াজ ভেরি প্লিজড, খুব আনন্দিত হয়েছিল উইথ দ্য ইউথস স্কিল, সেই যে যুবকের দক্ষতা দেখে, স্কিল অ্যান্ড কারেজ এবং সাহস, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং ওয়ান্টেড চেয়েছিলেন টু নো জানতে, মোর আরো বেশি, অ্যাবাউট হিম তার সম্পর্কে আরো কিছু তিনি জানতে চেয়েছিলেন। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ, সেই যুবক ইন্ট্রোডিউসড হিমসেলফ নিজেকে পরিচয় দিয়েছিল অ্যাজ অরল্যান্ডো, তার নাম কি অরল্যান্ডো, দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। তিনি কি ইয়াংগেস্ট সন, ছোট ছেলে কার, এই যে স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ ডেড, এই স্যার রোল্যান্ড ডি বয়েজ মারা গিয়েছিলেন। বাট কিন্তু ওয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ আ ফ্রেন্ড, তিনি এক বন্ধু ছিলেন, অব দ্য ভ্যানিশড ডিউক, সেই নির্বাসিত রাজা বা নির্বাসিত ডিউক তার বন্ধু ছিলেন। সো অন হিয়ারিং দ্যাট, সুতরাং এটা শুনে যে অরল্যান্ডো ওয়াজ হিজ সান, যে অরল্যান্ডো তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লেসড, তখন সেই ডিউক অখুশি হয়ে গেলেন। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং উইশড মানে তার মনে হচ্ছিল যে হি হ্যাড বিন দ্য সান অফ সামওয়ান এলস, অন্য কারোর যদি সে ছেলে হতো তাহলে ভালো হতো। যেহেতু স্যার রোল্যান্ড ডি বয়েজ, সেই তার সঙ্গে সম্পর্ক ছিল কার, তার যে যে ভাইকে সে নির্বাসিত করেছে, যে ডিউককে, সেই ডিউকের সঙ্গে সম্পর্ক ছিল, বন্ধু ছিল, তার ছেলে অরল্যান্ডো, সেই জন্য তিনি কিন্তু অখুশি হয়েছিলেন। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি, রোজালিন্ড হয়েছিল খুব খুশি, টু হিয়ার, এটা শুনে, দ্যাট যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন, অরল্যান্ডো হচ্ছে ছেলে, কার ছেলে, অফ ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট, তার বাবার প্রিয়, ফেভারিট মানে তার যে বাবার প্রিয় তার সেই একজনের ছেলে ছিল। কারণ কি, তার বাবার ফেভারিট মানে হচ্ছে তার বাবার বন্ধুর ছেলে হচ্ছে অরল্যান্ডো, এটা জানতে পেরে রোজালিন্ড খুব খুশি হয়েছিল। অ্যান্ড কনফেসড টু সিলিয়া, এবং সিলিয়ার কাছে স্বীকার করলো কি, যে মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড ডি বয়েজ, আমার বাবা স্যার রোল্যান্ড ডি বয়েজকে ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সান, এবং যদি আই হ্যাড নোন, আমি জানতাম যে অরল্যান্ডো ওয়াজ হিজ সান, অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস, আমি আমার যে এন্ট্রিটিস, আমার যে অনুরোধ ছিল তার সঙ্গে আমি চোখের জল ফেলতাম, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, বিফোর কারণ মানে আগে, কিসের আগে, হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, সে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন দুঃসাহসিক একটা কাজে গিয়ে, সেইখানে সেটার আগে আমি তাকে আমার যে অনুরোধ করেছি তার সঙ্গে আমি চোখের জল ফেলে আমি অনুরোধ করতাম, যদি আমি জানতাম যে সে আমার বাবার বন্ধুর ছেলে। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম, তখন সেই নারী দুজন অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়া ওয়েন্ট টু হিম, তার কাছে গেল। অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ স্যাড, এটা দেখলো যে সে কি দুঃখিত, ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, অর্থাৎ ডিউক যে দুঃখ পেয়েছে এটার জন্য সে অখুশি, মানে তাকে দেখে দুঃখিত মনে হচ্ছে। স্পোক টু হিম কাইন্ডলি, তার সঙ্গে মানে একটু দয়ালুভাবে কথা বললো। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম, রোজালিন্ড এমনকি গেভ হিম, তাকে দিল, হার চেন, তার চেন, ফ্রম হার নেক, তার গলা থেকে, অর্থাৎ তার গলা থেকে চেন খুলে কাকে দিল, সেই অরল্যান্ডোকে দিয়ে দিল। অ্যান্ড সেড, এবং বলল, দ্যাট যে হ্যাড শি নট বিন আউট অফ ফরচুন, হ্যাড শি নট বিন, যদি না হতো, আউট অফ ফরচুন অর্থাৎ তার সঙ্গে এরকম ভাগ্যের পরিহাস যদি এরকম না হতো, শি হুড হ্যাভ গিভেন হিম, সে তাকে দিত আ মোর ভ্যালুয়েবল গিফট, আরো অনেক দামি গিফট তাকে সে দিতে পারতো। ওয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, যখন এই যে দুই বোন, খুড়তুতো যে বোন কাজিনস, তারা একসঙ্গে মানে দুজনেই শুধুমাত্র ছিল, তারা একা ছিল। দে টকড অফ দ্য ইয়াং রেসলার, দে টকড মানে তারা বলতো, কথা বলতো, অফ দ্য ইয়াং রেসলার, সেই যে যুবক মল্লযোদ্ধা তাকে নিয়ে কথা বলতো। সিলিয়া থট, সিলিয়া ভেবেছিল, দ্যাট যে রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, যে রোজালিন্ড অবশ্যই অরল্যান্ডোর প্রেমে পড়েছে, এটা ভেবেছিল। অ্যান্ড শি সেড, এবং সে বলেছিল, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, দ্যাট যে ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, তুমি এইরকম ভাবে সো সাডেনলি, হঠাৎ করেই প্রেমে পড়ে যাবে, এটা কি সম্ভব। রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার, হচ্ছে ডিউক অর্থাৎ তার বাবা, লাভড হিজ ফাদার ডিয়ারলি, তার ওর বাবাকে, হিজ ফাদার মানে ওই যে অরল্যান্ডোর বাবাকে ভীষণ গভীরভাবে ভালোবাসতেন। সিলিয়া দেন রিমার্কড, সিলিয়া তারপর মন্তব্য করেছিল, দ্যাট যে
দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার, যদিও তার বাবার রয়েছে ডিসপ্লেজার মানে অখুশি বা বিরূপ মনোভাব, ফর ইয়াং অরল্যান্ডো, এই যে যুবক অরল্যান্ডোর প্রতি বিরূপ একটা মনোভাব রয়েছে, শি হারসেলফ ডিড নট ফিল সো, সে কিন্তু এইরকম অনুভব করে না। অর্থাৎ সিলিয়া কিন্তু অন্যরকম, তার বাবার মতো নয়। তার বাবার কিন্তু ওই যুবকটির প্রতি সে বিরূপ ছিল। যখন জানতে পারলো সেই নির্বাসিত যে ডিউক, অর্থাৎ তার যে ভাই, বড় ভাই, তার বন্ধুর ছেলে, তখন সে তার মনের মধ্যে একটা বিরূপ ভাব আসলো। কিন্তু সিলিয়া বলছে বাবার এরকম হতে পারে, কিন্তু আমার কিন্তু মধ্যে ওই রকম কোনো অনুভূতি নেই। ঠিক আছে। Frederick was enraged at the sight of Sir Roland de Bois's son. ফ্রেডারিক হচ্ছে সেই ডিউক, অর্থাৎ সিলিয়ার বাবা, was enraged মানে ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন, at the sight of Sir Roland de Bois's son, স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে অর্থাৎ অরল্যান্ডোকে দেখেই ফ্রেডারিক রেগে যেতেন। It remained him of the many friends of the banished duke. It reminded him, এটা তাকে মনে করিয়ে দিত, of the many friends, অনেক বন্ধুর সম্পর্কে, of the banished duke, নির্বাসিত ডিউকের অনেক বন্ধুর সম্পর্কে তাকে এটা মনে করিয়ে দিত তার উপস্থিতি। অর্থাৎ অরল্যান্ডোকে দেখলেই তার যে ডিউকের অন্যান্য বন্ধুদের কথা, অনেক বন্ধুর কথা তার মনে পড়তো। He was lately displeased with Rosalind, তিনি পরে ডিসপ্লিজড মানে অখুশি হয়েছিলেন রোজালিন্ডের প্রতি, অ্যাজ শি ওয়াজ প্রেজড ফর হার ভার্চুস, যেহেতু সে কি সবসময় প্রেজড প্রশংসিত হতো, ফর হার ভার্চুস মানে তার গুণের কারণে, অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার, এবং মানুষজন তার প্রতি করুণা করতো, ফর হার ফাদার তার বাবার জন্য, অর্থাৎ তার বাবাকে এইভাবে নির্বাসন দেওয়া হয়েছে, এইসব কারণে তার প্রতি করুণা করতো। এবং এটার জন্য সেই ফ্রেডারিক অর্থাৎ ডিউক কিন্তু অখুশি হয়েছিলেন। নাও এখন অল অফ সাডেন মানে হঠাৎই ফ্রেডারিক বিকেম অ্যাংরি, ফ্রেডারিক হয়ে গিয়েছিল অ্যাংরি মানে রাগ, অর্থাৎ রেগে গিয়েছিল। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিজ, এবং তিনি প্রবেশ করেছিলেন দ্য রুমে ঘরে, কোথায়, অফ দ্য লেডিজ, ওই নারীদের বা ওদের ঘরে তখন প্রবেশ করলো। হোয়াইল দে ওয়ার স্টিল, যখন দে ওয়ার স্টিল ডিসকাসিং, তারা তখনও আলোচনা করছিল অ্যাবাউট অরল্যান্ডোকে নিয়ে। সো হি অর্ডার্ড রোজালিন্ড, সে মানে তিনি, এখানে হি মানে ফ্রেডারিক ডিউক, তিনি আদেশ দিয়েছিলেন রোজালিন্ডকে টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, টু জয়েন মানে চলে যেতে, অর্থাৎ যুক্ত হতে তার বাবার সঙ্গে ইন দ্য ফরেস্ট জঙ্গলে, তাকেও নির্বাসনে চলে যাওয়ার জন্য বলেছিলেন। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া প্লিডেড মানে আবেদন করেছিলেন ইন ফেভার অফ হার সিস্টার, তার এই যে বোনের হয়ে, অর্থাৎ রোজালিন্ডের হয়ে। বাট কিন্তু দ্য ডিউক টার্নড আ ডেফ ইয়ার, অর্থাৎ ডিউক কোনো কর্ণপাতই করেনি টু এনি সাচ রিকোয়েস্ট, এই ধরনের কোনো অনুরোধে। হি সেড, তিনি বলেছিলেন, শি ইজ সো সাটল ফর ইউ, সে তোমার থেকে অনেক বেশি চালাক। হার স্মুথনেস, তার যে এই যে নম্রতা, হার ভেরি সাইলেন্স, তার এই নিস্তব্ধতা, অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি হার, এইসব নিয়ে মানুষ কথা বলে, তার যে ধৈর্য, এসব নিয়ে মানুষ কথা বলে, অ্যান্ড দে পিটি হার, তাকে করুণা করে। ইউ আর আ ফুল টু প্লিড ফর হার, তুমি একটা ফুল, বোকা, টু প্লিড ফর হার, যে তুমি ওর হয়ে কথা বলছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস, এবং তুমি কি হবে, আরো ব্রাইট হবে, উজ্জ্বল হবে, অ্যান্ড ভার্চুয়াস গুণবতী হবে, হোয়েন শি ইজ গান, যখন সে চলে যাবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, সুতরাং ওর হয়ে কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন, এবং এই সিদ্ধান্ত, দ্যাট আই হ্যাভ টেকেন, যেটা আমি নিয়েছি, ইজ ইররিভোকেবল, অর্থাৎ এটাই চূড়ান্ত, এটার কোনো নড়চড় হবে না। অর্থাৎ আমি যে বলেছি রোজালিন্ড তার বাবার কাছে চলে যাবে, জঙ্গলে চলে যাবে, এটাই হবে, এই কথার কোনো নড়চড় হবে না, এটা হচ্ছে তিনি বললেন। কে বললেন? ডিউক ফ্রেডারিক, অর্থাৎ সিলিয়ার বাবা। When Celia could not change her father's mind, যখন সিলিয়া কুড নট চেঞ্জ, সিলিয়া পরিবর্তন করতে পারেনি, হার ফাদার্স মাইন্ড, তার বাবার মনকে, টু কিপ রোজালিন্ড ইন দ্য প্যালেস, রোজালিন্ডকে প্যালেস বা প্রাসাদে রাখার জন্য তার বাবার মনকে পরিবর্তন করতে পারেনি যখন সিলিয়া, শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু অ্যাকম্পানি রোজালিন্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, যে সে রোজালিন্ডের সঙ্গে ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে, অ্যাকম্পানি মানে এখানে সঙ্গী হওয়া, তাহলে তার সঙ্গে যাবে কে, সে হচ্ছে সিলিয়া রোজালিন্ডের সঙ্গে যাবে। ইন সার্চ অফ হার ফাদার, ইন সার্চ
অফ মানে হচ্ছে খোঁজার জন্য হার ফাদার তার বাবাকে, রোজালিন্ডের বাবাকে খোঁজার জন্য তার সঙ্গে সে আর্ডেনের ফরেস্টে বা আর্ডেনের জঙ্গলে যাবে। বিফোর দে সেট আউট, বিফোর হচ্ছে আগে, দে সেট আউট তারা যাত্রা শুরু করার আগে, দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল টু চেঞ্জ পরিবর্তন করতে, দেয়ার ক্লোথস তাদের পোশাক পরিবর্তন করবে এটা তারা সিদ্ধান্ত নিল। অ্যাজ ইট উড বি আনসেফ কারণ কি এটা হতে পারে অসুরক্ষিত, নিরাপদ নয়, ফর টু ইয়াং লেডিজ দুজন যুবতী নারীর পক্ষে, টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার, টু ট্রাভেল মানে যাওয়া বা ভ্রমণ করা, অ্যালোন একাকী, ইন রিচ অ্যাটায়ার এই যে দামি পোশাক, এই পোশাকে দুজন যুবতী মেয়ের যাওয়া এটা আনসেফ নয়, মানে এটা নিরাপদ নয়। রোজালিন্ড ভেবেছিল যে দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ আ মেল, একজন ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, হারসেলফ নিজেকে, অ্যাজ আ মেল একজন পুরুষ হিসেবে, অ্যান্ড সিন্স শি ওয়াজ টলার দেন সিলিয়া এবং যদিও সে সিলিয়ার থেকে লম্বা ছিল, সে ডিসাইডেড টু ড্রেস অ্যাজ আ কান্ট্রি ল্যাড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু ড্রেস মানে পোশাক পরবে, অ্যাজ আ কান্ট্রি ল্যাড মানে গ্রাম্য একটা ছেলের পোশাক পরবে, অ্যান্ড সিলিয়া কুড ড্রেস এবং সিলিয়া পরবে অ্যাজ আ কান্ট্রি ল্যাস একজন গ্রাম্য বালিকা বা মেয়ের পোশাক। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলফ এবং তারা নিজেদেরকে পরিচয় দেবে অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার হিসাবে, ভাই বোন হিসেবে। রোজালিন্ড উড কল হারসেলফ অ্যাজ গ্যানিমিড, রোজালিন্ড নিজেকে গ্যানিমিড হিসেবে পরিচয় দেবে, অ্যান্ড সিলিয়া উড বি কল্ড অ্যালিয়ানা, অর্থাৎ সিলিয়া নিজেকে পরিচয় দেবে অ্যালিয়ানা হিসেবে। ইন দিস ডিসগাইজ এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, উইথ মানি টাকা এবং দেয়ার জুয়েলস এবং তাদের যে গহনা অর্থাৎ গয়না সেগুলো সঙ্গে নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি তারা তাদের যাত্রা শুরু করলো টু দ্য ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে, আ লং ওয়ে অনেক দূর, ফ্রম দ্য ডিউকস কিংডম অর্থাৎ যে ডিউকের যে রাজত্ব সেই রাজত্ব থেকে অনেক দূরে সেই আর্ডেনের জঙ্গল, সেই উদ্দেশ্যে সেই দুইজন ছদ্মবেশে যাত্রা শুরু করলো। দ্য লেডি রোজালিন্ড গ্যানিমিড অর্থাৎ যে রোজালিন্ড সে গ্যানিমিড সেজেছিল, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস তার পোশাক অনুযায়ী সে একজন গ্যানিমিড সেজেছে, পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার অর্থাৎ তার যে বোনের দিকে এমন একটা অ্যাটিটিউড দেখালো, তার মানে তার দিকে এমন তার আচরণ দেখে মনে হবে কি সে যেন তার বড় ভাই। হু লেফট দ্য লাক্সারি অফ দ্য প্যালেস ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার, টু সিজ হার সিস্টার তার বোন যে কিনা, হু লেফট যে ত্যাগ করেছে, দ্য লাক্সারি বিলাসবহুল জীবন, অফ দ্য প্যালেস প্রাসাদের বিলাসবহুল জীবন ত্যাগ করেছে, ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার তাদের ট্রু লাভ সত্যিকারের ভালোবাসা, টু ইচ আদার একে অপরের প্রতি তাদের যে সত্যি ভালোবাসা সেই ভালোবাসার জন্য সেই কে সিলিয়া তার বোন ত্যাগ করেছে কি সেই প্রাসাদের লাক্সারি বিলাসবহুল জীবন ত্যাগ করেছে। সো দে ওয়াকড অ্যালং সুতরাং তারা আরো এগিয়ে হেঁটে গেল। রোজালিন্ড শোয়িং আ চিয়ারফুল স্পিরিট, রোজালিন্ড দেখাচ্ছে যে কি চিয়ারফুল একটা মানে উৎসাহ মানে আনন্দপূর্ণ একটা তার মধ্যে শক্তি রয়েছে, অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড মনে হচ্ছে যেন সে হচ্ছে সত্যিকারের গ্যানিমিড, দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার সে একটা গ্রাম্য এবং দৃঢ় মনের একটা ভাই, অফ দ্য জেন্টল ভিলেজ মেডেন একজন ভদ্র বা নম্র গ্রামের মেয়ে অ্যালিয়ানার, অর্থাৎ তার অ্যাটিটিউড এমন যে রোজালিন্ডের যে সে যেন একটা গ্রাম্য মেয়ে, সহজ সরল নম্রভদ্র অ্যালিয়ানা তার একজন দৃঢ় চিত্ত মানে একদম মানে স্টাউট হার্টেড মানে একদম দৃঢ়চেতা গ্রাম্য একজন দাদা, এই রকম কিন্তু তাদের দেখে মনে হচ্ছে বা রোজালিন্ড এইরকম স্পিরিট তার দেখাচ্ছে। নেক্সট, when they reached the forest of Arden, যখন দে রিস্ট তারা পৌঁছেছিল দ্য ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে, দে ডিড নট গেট দ্য ইনস অর ফুড অর দ্য গুড অ্যাকোমোডেশন দ্যাট দে হ্যাড গট টিল দেন, দে ডিড নট গেট তারা পায়নি, দ্য ইনস সরাইখানা, অর ফুড অথবা খাবার, অর দ্য গুড অ্যাকোমোডেশন অথবা কোনো ভালো থাকার জায়গা, দ্যাট দে হ্যাড গট টিল দেন যে তারা ততক্ষণ পর্যন্ত সেখানে থাকতে পারে সেরকম পর্যন্ত কোনো জায়গা কোনো খাবার কোনো সরাইখানা কিন্তু তারা পায়নি। গ্যানিমিড হু হ্যাড hitherto cheered her sister, গ্যানিমিড যে কিনা hitherto মানে হচ্ছে
এতক্ষণ পর্যন্ত চিয়ার্ড হার সিস্টার, তার বোনকে আনন্দ দিয়ে গেছে, কনফেসড, সে স্বীকার করেছিল দ্যাট যে শি কুড ক্রাই আউট অফ ফ্যাটিক অ্যান্ড হাঙ্গার, তার মানে সেও বিষণ্ণ হয়ে পড়েছে, এবং হাঙ্গার মানে তারও খুব খিদে পেয়েছে, সেই জন্য সে চিৎকার করতে পারে। When Eliana declared, যখন এলিয়ানা জানালো দ্যাট যে she could walk no further, সে আর হাঁটতে পারছে না, রোজালিন্ড tried to find out where they could get rest and food. রোজালিন্ড চেষ্টা করেছিল টু ফাইন্ড আউট, খুঁজতে, ওয়ার যেখানে বা কোথায়, দে কুড গেট রেস্ট তারা বিশ্রাম নিতে পারে, অ্যান্ড ফুড এবং খাবার পেতে পারে, সেটা রোজালিন্ড খুঁজতে চেষ্টা করলো। বাট দে ওয়ার সার্টেন, কিন্তু তারা নিশ্চিত ছিল দ্যাট দে ওয়ার লস্ট, যে তারা রাস্তা হারিয়েছে, এটা তারা নিশ্চিত। জাস্ট দেন, ঠিক সেই সময়ই, দে মেট আ কান্ট্রিম্যান, তারা গ্রামের একজন লোকের সঙ্গে তাদের দেখা হলো, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো ওয়ার দে কুড গেট, কোথায় তারা পেতে পারে, সাম ফুড, কিছু খাবার, অ্যান্ড আ প্লেস, এবং একটা জায়গা, টু রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য, ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, টাকা বা সোনার বিনিময়ে তারা কোথায় কোনো একটু খাওয়ার জায়গা বা থাকার জায়গা পেতে পারে, সেটা সেই কান্ট্রিম্যান বা সেই গ্রামের লোকটিকে জিজ্ঞেস করলো। হি সেড, সে বলেছিল দ্যাট যে হি ওয়াজ দ্য সার্ভেন্ট, সে হচ্ছে চাকর, অফ আ শেফার্ড, একজন মেষপালকের, হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে কিনা একটা কি করতে চলেছে, ওয়াজ গোয়িং টু সেল অফ, যে বিক্রি করতে চলেছে, হিজ হাউস, তার বাড়িটা সে বিক্রি করবে। কে বিক্রি করবে? যে শেফার্ড, যে একজন মেষপালক, অর্থাৎ এই যে সার্ভেন্ট, চাকর, তার মনিব হচ্ছে শেফার্ড, অর্থাৎ মালিক, সেই মেষপালক, সে তার বাড়িটা বিক্রি করবে। অ্যান্ড সো দে ডিড নট হ্যাভ মাচ টু, এখানে হ্যাভ হবে, এটা হ্যাভ মাচ টু এন্টারটেন দেম, তাদেরকে এন্টারটেন করার মতো বা তাদেরকে ঠিকঠাক যত্ন আপ্যায়ন করার মতো তেমন কিছু তাদের নেই। বাট ইফ দে ওয়ান্টেড, যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তারা তাদের বাড়িতে যেতে পারে, তার মানে সে তাদের বাড়িতে তাদের স্বাগত। দে ফলোড দ্য ম্যান, তারা সেই মানুষটিকে অনুসরণ করলো, অ্যান্ড বট দ্য হাউস, এবং সেই বাড়িটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, এবং সেই ভেড়াগুলোকে কিনে নিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান, এবং সেই মানুষটিকে রেখে দিল, টু ওয়েট অন দেম, মানে তাদের কাছেই তারা রেখে দিল। দাস, এইভাবে দে ডিসাইডেড টু স্টে, তারা সিদ্ধান্ত নিয়েছিল থাকার, টিল দে কুড ফাইন্ড, যতক্ষণ পর্যন্ত তারা খুঁজে পায়, দ্য পার্ট অফ দ্য ফরেস্ট, জঙ্গলের সেই অংশ, ওয়ার দ্য ভ্যানিশড ডিউক স্টেড উইথ হিজ ফলোয়ার্স, যেখানে সেই নির্বাসিত ডিউক স্টেড ছিল উইথ হিজ ফলোয়ার্স, তার অনুগামীদের নিয়ে। তাহলে তারা যেহেতু ডিউকের সন্ধান করছিল, কে, রোজালিন্ড এবং সিলিয়া, তাহলে তারা সিদ্ধান্ত নিল এখানেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা জঙ্গলের যে অংশে ডিউক এবং তার যে অনুগামীরা রয়েছে তাদেরকে খুঁজে পায়। The two sisters settled in their new cottage life very comfortably. দুজন বোন সেটেলড ইন দেয়ার নিউ কটেজ লাইফ, মানে সেটেলড মানে বাস করতে লাগলো তাদের সেই নতুন কুটির জীবনে, কটেজ লাইফ, ভেরি কমফোর্টেবলি, খুব আরামদায়ক ভাবে, অ্যান্ড ফ্যান্সিড দেমসেলভস, এবং নিজেদেরকে কল্পনা করেছিল, টু বি দ্য শেফার্ড অ্যান্ড শেফার্ডেস, মেষ পালক এবং মেষ পালিকা হিসাবে। ইয়েট সামটাইমস, এবং কখনো কখনো, গ্যানিমিড রিমেম্বার্ড দ্য ইয়ুথ অরল্যান্ডো, গ্যানিমিড মানে কে? গ্যানিমিড হচ্ছে রোজালিন্ড, তখন গ্যানিমিডের মনে পড়তো সেই যুবক অরল্যান্ডোর কথা, অ্যান্ড থট, এবং ভাবতো, দ্যাট হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, সে ছিল সো ফার অ্যাওয়ে, অনেক দূরে, ফ্রম হার, তার থেকে, কারণ তারা এখন জঙ্গলে, তখন সে ভাবতো যে এখন আমি তার থেকে অনেক দূরে রয়েছি। বাট ইট সুন কেম টু লাইট, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল তাড়াতাড়ি, দ্যাট যে কেম টু লাইট, লাইট মানে আলো, কিন্তু এটা এখানে স্বচ্ছ হয়ে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া, যে কি, হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, হি মানে কে? এখানে সেই যে অরল্যান্ডোর কথা বলা হলো, ইউথ অরল্যান্ডো, তার কথা। হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেও এই আর্ডেনের জঙ্গলে ছিল, ফলোয়িং সার্টেন সার্কামস্টেন্সেস, মানে কোনো ঘটনা চক্রে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েস, অরল্যান্ডো ছিল ইয়াঙ্গার সন, ছোট ছেলে, কার? স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। অ্যান্ড হুয়েন, এবং যখন, হি ডায়েড, তিনি মারা গিয়েছিলেন, হি প্লেসড অরল্যান্ডো, তিনি রেখে গিয়েছিলেন অরল্যান্ডোকে, ইন দ্য কাস্টোডি অফ হিজ ইল্ডার সন,
তার বড় ছেলের দায়িত্বে, রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করে, টু ব্রিং আপ হিজ ব্রাদার, তার ভাইকে বড় করে তোলা, উইথ প্রপার কেয়ার, মানে সঠিকভাবে তাকে যেন বড় করে তোলে, সেই জন্য তার বড় ভাইয়ের কাছে রেখে গিয়েছিল মৃত্যুর আগে। অলিভার দ্য ইল্ডার ব্রাদার, হাউএভার, অলিভার, তাহলে ইল্ডার ব্রাদারের নাম কি? অলিভার। তাহলে অরল্যান্ডো আর অলিভার কিন্তু দুই ভাই, তাহলে অরল্যান্ডোর দাদা হচ্ছে অলিভার, অলিভার হচ্ছে ইল্ডার ব্রাদার অফ অরল্যান্ডো। যাই হোক, ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, ডিড নট কিপ, রাখেনি, দ্য রিকোয়েস্ট, অনুরোধ, অফ হিজ ফাদার, তার বাবার অনুরোধ সে রাখেনি, অ্যান্ড লাইকওয়াইজ ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন আ স্কুল, এবং সেই কারণে একইভাবে অনুরোধ রাখেনি, কি করলো? ডিড নট এডুকেট, শিক্ষিত করেনি অরল্যান্ডোকে, ইন আ স্কুল, অর্থাৎ স্কুলেও পাঠায়নি। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, ইভেন এমনকি, উইদাউট ছাড়া, দ্য কেয়ার অ্যান্ড হেল্প মানে যত্ন এবং সাহায্য ছাড়া, অফ হিজ ব্রাদার তার ভাইয়ের, মানে তার বড় ভাইয়ের যত্ন সাহায্য ছাড়াই, গ্রু আপ টু বি আ ফাইন ম্যান, একজন খুব ভালো মানুষ হয়ে উঠেছিল। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, এবং অলিভার তাকে এই জন্য ঘৃণা করতো, অনেক বেশি ঘৃণা করতো, যে তার সাহায্য ছাড়া সে আবার ভালো মানুষও হয়ে গেল। হি ওয়াজ দ্য ওয়ান, সে ছিল একমাত্র ব্যক্তি, হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়াংস্ট ব্রাদার, হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট, যে এই যে মল্লযুদ্ধটা হয়েছিল সেটা অ্যারেঞ্জ করেছিল, অ্যাজ যেহেতু, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার তার সেই যুবক ভাইয়ের থেকে মুক্তি পেতে, তার মানে তাকে মেরে ফেলে দিতে চেয়েছিল। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, কিন্তু ভাগ্যে, ফেট মানে ভাগ্য, ভাগ্যে এটা রয়েছে, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো জিতেছিল সেই মল্লযুদ্ধ বা সেই রেসলিং বা কুস্তি। নেভারদিলেস, এই জন্যই হি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল, অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের আচরণে, অ্যান্ড বিং ফ্রেন্ডলেস, এবং নির্বান্ধব হওয়ার কারণে, হি উইশড নট টু লিভ, সে বেঁচে থাকতে চাইতো না, অর্থাৎ তার বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। ওয়েন অলিভার, যখন অলিভার হার্ড, শুনেছিল, অফ দ্য ভিক্টরি নিউজ, জয়ের খবর, অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, তার ছোট ভাই অরল্যান্ডোর যে জয়ের খবর, যে জিতে গেছে, সেটা যখন সে শুনেছিল, হিজ জেলাসি নিউ নো বাউন্ডস, তার মানে সে প্রচন্ডভাবে আরো জেলাস ফিল করছিল, অনেক হিংসে, মানে জেলাস মানে হিংসা, তাহলে জেলাসি অর্থাৎ হিংসা বোধ করছিল। হি ভোট মানে সে কি করেছিল? প্রতিজ্ঞা করেছিল, টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ, তার ভাইকে কি করবে? বার্ন করবে, পুড়িয়ে মারবে, অ্যালাইভ মানে জীবন্ত পুড়িয়ে মারবে, ইন হিজ চেম্বার, তার নিজের ঘরে, হোয়াইল হি স্লেপ্ট, যখন সে ঘুমিয়ে থাকবে। দিস ওয়াজ ওভারহার্ড, এটা শুনতে পেয়েছিল, বাই ওভারহার্ড মানে এটা শোনা হয়েছিল, বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রোল্যান্ড, অ্যান্ড স্যার রোল্যান্ড অর্থাৎ স্যার রোল্যান্ড মানে তার বাবার একজন পুরনো সার্ভেন্ট, চাকর, সে এটা শুনতে পেয়েছিল। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স, এবং সে তখনই সেট আউট টু ওয়ার্ন, বেরিয়ে পড়েছিল জানাতে, টু ওয়ার্ন মানে যে এখানে জানাতে, অরল্যান্ডোকে, অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, তার যে আসন্ন যে বিপদ, এটা সম্পর্কে জানাতে বেরিয়ে পড়েছিল। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, তার একটা বিশেষ অ্যাফেকশন মানে বিশেষ একটা স্নেহ ছিল অরল্যান্ডোর প্রতি, অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বলড হিজ ফাদার, যেহেতু সে অনেকটাই তার বাবার মতো ছিল। হেন্স অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, তাই সে যখনই অরল্যান্ডোকে দেখেছিল, হি ব্রোক ইন্টু প্যাশনেট এক্সক্লামেশনস, তখন সে ব্রোক ইন্টু মানে এখানে ভেঙে পড়েছিল, আবেগপ্রবণ ভাবে সে তখন বর্ণনা করলো কি, ও মাই জেন্টল মাস্টার, ও আমার খোকা, মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রোল্যান্ড, মানে ওল্ড স্যার মানে বৃদ্ধ স্যার রোল্যান্ডের স্মৃতি, হোয়াই আর ইউ ভার্চুয়াস, কেন তুমি এত ভার্চুয়াস মানে হচ্ছে এত গুণবান, হোয়াই আর ইউ জেন্টল স্ট্রং অ্যান্ড ভায়োলেন্ট, কেন তুমি এত নম্র, শক্তিশালী এবং সাহসী, অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, কেন তুমি হলে সো ফন্ড মানে এত, মানে এখানে ফন্ড মানে কি, এত সাহস কেন দেখালে, টু ওভারকাম জিতে নিতে, দ্য ফেমাস রেসলার মানে সেই যে এই যে রেসলার, বিখ্যাত যে রেসলার অর্থাৎ যে মল্লযোদ্ধা, তাকে ওভারকাম কি করে করলে, কাটিয়ে উঠলে কিভাবে, কেন কাটিয়ে উঠলে, তার মানে তার থেকে তুমি কেন জয়লাভ করলে। ইয়োর প্রেজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, তোমার এই যে প্রেজ, তোমার প্রশংসা, ইজ কাম টু সুইফটলি অনেক দ্রুত বেগে চলে আসলো বাড়িতে, বিফোর ইউ তোমার আগেই সেই সংবাদ বাড়িতে
দ্রুত বেগে চলে আসলো। তারপরে কি দেখো, অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হচ্ছে, কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, অরল্যান্ড বুঝতে পারলো না। হোয়াট দ্য ম্যাটার, বিষয়টা কি, ওয়াজ অর্থাৎ বিষয়টা কি ছিল অরল্যান্ডো প্রথমে বুঝতে পারেনি। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম, তখন সেই চাকরটি এক্সপ্লেন ব্যাখ্যা করেছিল টু হিম তার কাছে, দ্য রিজন ফর হিজ কনসার্ন স্টেটিং, মানে এই যে কারণটা, ফর হিজ কনসার্ন স্টেটিং দ্য প্ল্যান, তার সেই যে সচেতনতার, ফর হিজ কনসার্ন তার সেই সচেতনতা, স্টেটিং দ্য প্ল্যান বলে অর্থাৎ বর্ণনা করলো কি, দ্য প্ল্যান পরিকল্পনা অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের যে পরিকল্পনা সেটা বললো। কি পরিকল্পনা? টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, তার নিজের ঘরেই তাকে পুড়িয়ে মারবে, এই পরিকল্পনাটা সে তখন বর্ণনা করলো। অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, তাহলে সেই চাকর যে তাকে খবর জানিয়েছিল তার নাম কি? অ্যাডাম। অ্যাডভাইসড অরল্যান্ডো, অরল্যান্ডোকে উপদেশ দিল টু ফ্লি দ্য প্লেস, অর্থাৎ সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, নোয়িং ভেরি ওয়েল এটা ভালোভাবে জেনে, দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, অরল্যান্ডোর কাছে কোনো টাকা ছিল না, এটা ভালোভাবে জেনে তিনি কি করেছিলেন, সেই চাকরটি, হি ব্রট হিম, কি করলো, ব্রট হিম মানে হচ্ছে তাকে দিয়ে দিল, হোয়াট এভার দ্য মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ, দ্য মানি যেই মানিটা টাকা পয়সা, হি হ্যাড সেভড যেটা সে রক্ষা করেছিল, ফর ফিউচার ইউজ মানে ভবিষ্যতে ব্যবহার করবে বলে, তাহলে ভবিষ্যতের যে সঞ্চয় ছিল সব সে অরল্যান্ডোকে দিয়ে দিল। সেইং দ্যাট এটা বলে, হি গেভ দ্য গোল্ড সে দিয়েছিল সোনা, অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স টু অরল্যান্ডো, যেটা অরল্যান্ডোকে দিয়েছিল তার মূল্য কত? অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স, 5,000 ক্রাউন, সরি 500 ক্রাউন তার হচ্ছে মূল্য, সেই মূল্যের সোনা অরল্যান্ডোকে দিয়েছিল। অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো, এবং অরল্যান্ডোকে অনুরোধ করেছিল টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট, মানে যাতে অরল্যান্ডো তাকে অনুমতি দেয় তার চাকর হয়ে থাকার জন্য। অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করেছিল, দ্যাট যে যদিও দো হি লুকড ওল্ড তাকে বৃদ্ধ দেখাচ্ছে, হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো, সে অরল্যান্ডোর গুড কেয়ার অর্থাৎ ভালো যত্ন করবে, ভালোভাবে উড টেক সে নিতে পারবে, গুড কেয়ার ভালোভাবে যত্ন, অফ অরল্যান্ডো অরল্যান্ডোর দেখাশোনা সে ঠিকভাবে করতে পারবে, অ্যান্ড ওয়ার্ক ফর হিম এবং তার জন্য কাজ করতে পারবে। অরল্যান্ডো ওয়াজ প্লিজড, অরল্যান্ডো হয়েছিল প্লিজড মানে খুশি, অ্যান্ড গ্রেটফুল এবং কৃতজ্ঞ, কিসে? অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম, অ্যাডামের এই যে বিশ্বস্ততা তাতে অরল্যান্ডো খুব খুশি হয়েছিল এবং কৃতজ্ঞ হয়েছিল। হুম হি অ্যাড্রেসড অ্যাজ গুড ওল্ড ম্যান, যাকে অরল্যান্ডো কি হিসাবে বিবেচিত করলো? গুড ওল্ড ম্যান হিসেবে তাকে ডাকলো, যে ভালো বৃদ্ধ লোক। অ্যান্ড অ্যাট ওয়ান্স তখনই দে সেট আউট উইথ দ্য প্রমিস, তখন সারা সেই প্রতিজ্ঞা করে তখনই সেখান থেকে বেরিয়ে গেল। দ্যাট হি উড ফাইন্ড সাম ওয়ার্ক, কি প্রতিজ্ঞা করলো? যে হি উড ফাইন্ড সাম ওয়ার্ক, সে কোনো কাজ খুঁজে বার করবে, বিফোর দে হ্যাড স্পেন্ট, বিফোর আগে, দে হ্যাড স্পেন্ট তারা খরচ করে ফেলে, দ্য সেভিংস সেই সঞ্চয়, দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম যেটা অ্যাডাম তাকে দিয়েছে। তাহলে কি প্রতিজ্ঞা করলো অরল্যান্ডো? অরল্যান্ডো প্রতিজ্ঞা করলো যে অ্যাডাম অর্থাৎ সেই সার্ভেন্ট যে টাকা পয়সাগুলো, যে সেভিংস গুলো তাকে দিয়েছে, সেগুলো খরচ করার আগেই সে কোনো না কোনো একটা কাজ খুঁজে বার করবে। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, এই দুজন, এই যে প্রভু এবং অর্থাৎ মনিব এবং চাকর, ট্রাভেলড লং অনেক দূর পর্যন্ত গেল, টিল দে রিচড যতক্ষণ না তারা পৌঁছলো, দ্য ফরেস্ট অফ আর্ডেন সেই আর্ডেনের জঙ্গলে। অ্যান্ড দে ওয়ার অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি, এবং তারাও ছিল অনেকটাই টায়ার্ড ক্লান্ত এবং হাংরি ক্ষুধার্ত, অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, যেমন সেই দুই বোনেরা ছিল টায়ার্ড এবং ক্ষুধার্ত ছিল, ঠিক তেমন ভাবে এই যে অরল্যান্ডো আর অ্যাডাম অর্থাৎ এই চাকর এবং মনিব দুজনই কিন্তু খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়েছিল। দে ট্রাইড ইন ভেন টু ফাইন্ড আ শেল্টার অ্যান্ড ফুড, মানে তারা আশ্রয় এবং শেল্টার, আশ্রয়, ফুড হচ্ছে খাবারের সন্ধান করছিল, যদিও ইন ভেন অর্থাৎ সেটা ব্যর্থ হয়েছিল। অ্যাট লাস্ট এবং শেষ পর্যন্ত, হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার যখন অ্যাডাম আর যেতে পারছিল না, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস, তখন অরল্যান্ডো ক্যারিড হিম তাকে নিয়ে নিল ইন হিজ আর্মস তার কোলে তুলে, টু দ্য শেল্টার অফ আ ট্রি, কোথায় নিয়ে গেল? একটা গাছের ছায়ায় নিয়ে গেল। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, এবং তাকে এটা বলে উৎসাহ দিল যে গুড ওল্ড ম্যান,
রেস্ট ইয়োর ভেরি লিম্বস, বিশ্রাম দাও তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, হিয়ার এখানে, আ হোয়াইল কিছুক্ষণের জন্য, অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এবং মরে যাওয়ার কথা কিন্তু বলবে না। এইটা বলে তাকে উৎসাহ দিল কে? অরল্যান্ডো। কাকে? অ্যাডামকে উৎসাহ দিল। ওকে, তো এখানে আমরা পার্ট 1 পড়াটা শেষ করছি। পার্ট 2 তে আমরা এই স্টোরিটা একদম কমপ্লিট করে ফেলবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।